তো আজকে আপনাদের ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদমের ৩ নাম্বার চ্যাপ্টারটা আমি দেখাবো। খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। আর ইম্পর্টেন্ট সব টপিক সম্পর্কে আর কি আলোচনা করা হবে। সেটা হচ্ছে গিয়ে অ্যারে, লিঙ্ক লিস্ট, স্ট্রাক এবং কিউই। তো আমি মূলত বোঝাবো এই জিনিসগুলা আর কি কি মানে এই জিনিসগুলা কি, কিভাবে কাজ করে, এগুলা আর কি আজকে ক্লাসের মূল বিষয়বস্তু। তো মূলত ডাটা স্ট্রাকচারের বলতে পারেন এটা এই এই সাবজেক্টের একটা প্রাণ কেন্দ্র বলতে পারেন এই অধ্যায়টা। তো আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে গিয়ে এই মানে সংজ্ঞাগুলা কি বা জিনিসটা কি সেটা বোঝার চেষ্টা করব, ঠিক আছে? তো এখানে কিছু কথা হয়তো লেখা আছে 1 মার্কের কোশ্চেনের জন্য, একবার রিডিং পড়ে নিয়েন। সেটা যে লিংক লিস্টের সংজ্ঞা। আচ্ছা, তো মূলত অ্যারের স্ট্রাকচার দিয়ে শুরু করতেছে, কিন্তু আমরা অ্যারে কাকে বলে, অ্যারে জিনিসটা কি, এটা হচ্ছে গিয়ে আগে একটু বুঝে নেব। তো অ্যারে জিনিসটা হচ্ছে গিয়ে মনে করেন একটা আচারের পাত্রর মতো। আচার বলতে পারেন বা বিস্কিট বলতে পারেন, তা বা যে কোনো জিনিস। তো ব্যাপারটা হবে এরকম, ধরেন আমের আচারের বয়মে আপনি শুধুমাত্র আমের আচারই রাখতে পারবেন, ওইটার ভিতরে আপনি আহ, অন্য তেঁতুলের আচার তো রাখতে পারবেন না, কারণ তাহলে মিক্সড হয়ে যাবে। তো এর এই জিনিসটা হচ্ছে গিয়ে অনেকটা আপনার ওই বয়মের মতো, অর্থাৎ সেম ক্যাটাগরির জিনিস আপনি একটা অ্যারের মধ্যে রাখতে পারবেন। যেমন আমরা হচ্ছে কি ওই যে ডাটা টাইপ দেখছিলাম না, ইন্টিজার, ফ্লোট, এগুলা তো আমরা দেখছিলাম এক একটা ডাটা টাইপ। তো ইন্টিজার, ফ্লোট, এইটা হচ্ছে কি যদি আমি একটা ডাটা মানে অ্যারে ডিক্লেয়ার করি ইন্টিজার টাইপের, তাহলে ওর ভিতরে সব ডাটাগুলা ইন্টিজার টাইপের হওয়া যাবে, মানে ফ্লোট হতে পারবে না, অন্য কোনো কিছু হতে পারবে না। তো এখানে আর কি এই সংজ্ঞা আছে, একটু দেখে নেবেন। তো আমি যেটা আর কি বলবো এই স্ট্রাকচার বা জিনিসটা কি, আমি আপনাদের মনে আছে কিনা যে আমরা হচ্ছে গিয়ে প্রোগ্রামিং এ আমরা হচ্ছে গিয়ে ধরেন ওই যে এরকম ডিক্লেয়ার করে নিচ্ছিলাম ইন্টিজার এ, বি, তারপরে সাম, এরকম দিয়ে আপনার হচ্ছে গিয়ে 3টা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিলাম। কিন্তু আপনি চিন্তা করেন যে প্রত্যেক জিনিসেরই তো একটা প্রতিবন্ধকতা আছে। সাপোজ আপনি একটা স্টুডেন্টের মার্ক নিয়ে আপনি একটা প্রোগ্রাম রান মানে করতে যাচ্ছেন, তো সেই ক্ষেত্রে আপনার দেখা গেল স্টুডেন্ট সংখ্যা আপনার হচ্ছে গিয়ে 100 জন। তো 100 জন স্টুডেন্ট যদি হয়, আপনার 100টা ভেরিয়েবল ডিক্লেয়ার কিভাবে করবেন এরকম। দেখেন আমি আপনাদের দেখাই, ইন্টিজার ধরেন হচ্ছে কি মার্ক, এটা হচ্ছে 1, মার্ক 2, এরকম ডট 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 ডট, অর্থাৎ এই জায়গায় মার্ক 3 4 5 6 7 এরকম করে 99, মার্ক 100। তো এটা যথেষ্ট সময় সাপেক্ষ ব্যাপার, আর এত এরকম লেখা প্রায় অসম্ভব একটা টাইপের ব্যাপার। এখানে 100 আমি বলতেছি, যদি 1000টা যদি থাকতো তাহলে আপনি কিভাবে লিখতেন? সারাদিন ধরে এই ডাটা ডিক্লেয়ার করতে আপনার জীবন শেষ হয়ে যেত। তো এই এইটার যে প্রবলেম, এটার সলিউশন একটা আছে, সেটা আমরা হচ্ছে গিয়ে এই অ্যারে ব্যবহার করে করতে পারি। সেটা হচ্ছে গিয়ে আমরা যদি এই 100টা যদি ভেরিয়েবল একসাথে ডিক্লেয়ার করতে চাই, আমরা সহজ ভাষায় যদি আমরা এটা লিখি, আচ্ছা, যদি এই 100টা ভেরিয়েবল আমরা একসাথে ডিক্লেয়ার করতে চাই অ্যারের মাধ্যমে, তাহলে হচ্ছে গিয়ে আমরা এরকম লিখতে পারি, ইন্টিজার, তারপরে আপনার হচ্ছে গিয়ে মার্কস, আচ্ছা এটা কে, মার্কস, তারপর এরকম একটা থার্ড ব্র্যাকেট। এবার হচ্ছে গিয়ে এই জায়গা হচ্ছে গিয়ে এর ভ্যালু, ইন্ডেক্স ভ্যালু বলে এটা আর কি, এরকম দিয়ে এইরকম। অর্থাৎ এটা একটা হচ্ছে অ্যারে ডিক্লেয়ার করলাম। অ্যারে ডিক্লেয়ার হয়েছে কিনা এটা বোঝার সব থেকে বড় সহজ মাধ্যম হচ্ছে গিয়ে এই যে থার্ড ব্র্যাকেটটা দেখে চিনতে হবে। যেখানে থার্ড ব্র্যাকেট দেখবেন বুঝবেন যে এখানে অ্যারে ডিক্লেয়ার করা হয়েছে। অর্থাৎ এই যে আমি ইন্টিজার মার্ক 1 2 3 4 5 6 7 8 9 এরকম 100 পর্যন্ত যদি কোনো ভেরিয়েবল থাকে, আমি এই জাস্ট এইটুক লিখেই আমার 100টা
আপনার ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়ে গেল। এটা হচ্ছে গিয়ে অ্যারের প্রথম এবং প্রধান হচ্ছে সুবিধা। এখন কথা হচ্ছে গিয়ে এটা ইন্টিজার টাইপের আমি আপনার লিখলাম। ইন্টিজার টাইপের মার্ক হচ্ছে আমি 100 ট্রাই করলাম। এটা আবার আমি যদি ফ্লোট টাইপের নিতে চাই তাহলে এরকম লিখবো FLOAT, তারপরে আবার মার্কস, এটা আবার হচ্ছে গিয়ে 100 লিখলাম। এটা ইন্টিজার টাইপের হচ্ছে মার্ক 100টা ডিক্লেয়ার হলো, এটা ফ্লোট টাইপের মার্ক হচ্ছে ডিক্লেয়ার হলো। এখন এই ফ্লোটের ভিতর ইন্টিজার ঢুকবে না, আবার ইন্টিজার ভিতর ফ্লোট ঢুকবে না, দুইটা আলাদা জিনিস, ঠিক আছে? তো এটা হচ্ছে কি এরকম ডিক্লেয়ার করে। এখন এইটার স্ট্রাকচার কি হবে, অর্থাৎ অ্যারের স্ট্রাকচার আমরা কিভাবে ডিক্লেয়ার করব? তো অ্যারের স্ট্রাকচার হচ্ছে কি প্রথমে আপনার ডাটা টাইপ হবে, অর্থাৎ এই যে ফ্লোট যেটা লিখলাম না, এটা হচ্ছে ডাটা টাইপ। আর এই যে মার্কস যেটা লিখলাম সেটা হচ্ছে গিয়ে আপনার হচ্ছে এটাকে বলে অ্যারে নেম। আর এই যে এটার ভিতরে যেটা লিখলাম এটাকে হচ্ছে অ্যারে সাইজ বলে। ঠিক আছে? অর্থাৎ আমি যদি বলি এই ডাটা টাইপ, তারপরে হচ্ছে গিয়ে অ্যারে নেম আর অ্যারে সাইজ, সেটা হচ্ছে সহজ করে আমি যদি লিখি ইন্টিজার, তারপরে হচ্ছে গিয়ে মার্ক 5, তাহলে আমার পাঁচটা হচ্ছে গিয়ে ইন্টিজার টাইপের হচ্ছে অ্যারে হলো। এখন মজার ব্যাপার হচ্ছে গিয়ে এইটা যদি আমি ভাঙি তাহলে পরে এটা হচ্ছে গিয়ে এরকম মেমোরিতে জায়গা আর কি দখল করে, এরকম করে আমি দেখাচ্ছি। এরকম মেমোরিতে ধরেন এটা একটা মেমোরির স্পেস, এখানে পাঁচটা আপনি করেন, দাগটা নেন, এটা হচ্ছে গিয়ে 0, এটা হচ্ছে গিয়ে 1, এটা হচ্ছে 2, এটা 3, সরি এটা পুরোটা হচ্ছে 4। দেখেন 1 2 3 4 5, পাঁচটা। অর্থাৎ আমার হচ্ছে অ্যারে ডিক্লেয়ার করব যেটা সেটা হচ্ছে শুরু সবসময় শূন্য থেকে শুরু হবে, এর মান নেগেটিভ হতে পারবে না, পজিটিভ হবে। অর্থাৎ আমি যদি পাঁচটা হচ্ছে গিয়ে আপনার অ্যারের ডিক্লেয়ার করি তাহলে আমার হচ্ছে 4 পর্যন্ত যাবে, শূন্য থেকে শুরু করে 4 পর্যন্ত, তাহলে আমার পাঁচটা হচ্ছে গিয়ে পাঁচটা ভেরিয়েবল আমি হচ্ছে ডিক্লেয়ার করে ফেলতেছি। এই হচ্ছে গিয়ে ব্যাপার। এই এই যে 5 লিখলাম, এই 5টা মানে হচ্ছে 5টা ভেরিয়েবল আছে এর ভিতরে, ঠিক আছে? আর হচ্ছে গিয়ে আহ, এইটাকে অনেক আবার ইন্ডেক্সও বলে। এই যে আমি এই এক একটা যেই বক্স টানলাম এটা এক একটা ইন্ডেক্স, এটা ইন্ডেক্স 0, এটা ইন্ডেক্স 1, এটা ইন্ডেক্স 2, এটা ইন্ডেক্স 3, এটা হচ্ছে ইন্ডেক্স 4। তো এটা হচ্ছে গিয়ে আপনার হচ্ছে গিয়ে স্ট্রাকচার বলে। এটা আমি যেটা লিখলাম এটা হচ্ছে স্ট্রাকচার এইটা। এখন যে ব্যাপারটা আসে সেটা হচ্ছে গিয়ে আমরা এর প্রিন্টএফ কিভাবে করব, আবার স্ক্যান করব কিভাবে। অর্থাৎ আমরা অ্যারেতে যদি একটা ডাটা হচ্ছে প্রিন্ট করি সেটা আমি কিভাবে আর কি করব। তো প্রথমে আমি দেখাচ্ছি একটা অ্যারের মধ্যে ডাটা কিভাবে করে। সাপোজ আমি যদি এরকম লিখি, ওই যে আমরা লিখতেছিলাম না ইন্টিজার এক্স ইকুয়াল টু 1, অর্থাৎ আমি ইউজারের কাছ থেকে ডাটা না নিয়ে আমি এক্স এর মান এক্স এর ভিতরে এক আমি সরাসরি রাখলাম। তো এটা অ্যারের মধ্যে কিভাবে রাখে, অ্যারের মধ্যে রাখে হচ্ছে গিয়ে ইন্টিজার মার্ক, এখানে আমি পজিশনটা বলে দিচ্ছি আমি কোন পজিশনে রাখতে চাচ্ছি। আমি যদি এই যে এই পজিশনে রাখতে চাই তাহলে এখানে 0 দেব, যদি এই যে এই পজিশনে রাখতে চাই তাহলে এই পজিশনের নাম্বার 3, এই শূন্য জায়গা 3 দিব, দিয়ে এর মান হচ্ছে সমান চিহ্ন দিয়ে ধরেন 3 ডিক্লেয়ার করলাম, 3 ডিক্লেয়ার করে এই জায়গায় একটা সেমিকোলন দিব। একদম ইজি। অর্থাৎ এটার ভিতরে যেরকম ডাটা রাখতেছিলাম এটা আমরা জাস্ট ওই মেমোরির পজিশনটা ইন্ডেক্সটা নির্ধারণ করে তারপর আমরা হচ্ছে ডাটা রাখতেছি।
তো আমি এত সময় যা বললাম এটুকুই কোনো কোশ্চেন আছে? আমি তো একা একা বলে যাচ্ছি। যদি না বোঝেন আমাকে বলেন, আমি আরেকবার রিপিট করব। কেউ? মোস্তাফিজুর ভাই, আপনি কি আছেন? জি ভাই আছি। কি বললাম আপনি কি বুঝতে পারছেন এত সময়? জি একটু একটু তো বুঝতেছি। কোনটুকু বুঝলেন না আমাকে একটু বলেন, আমি আরেকবার রিপিট করি দরকার হয়। না আপনার কথা বুঝতেছি, মানে মানে না বুঝার তেমন কোনো কিছু নেই। আচ্ছা এই ঠিক জন্য আছে। মানে সমস্যা নেই আর কি আমার কোনো। ওকে ওকে। বাকিদের কি সেম অবস্থা নাকি বোঝেন নাই? কারণ টপিকটা একটু ট্রিকি আর একটু আছে আর কি। আচ্ছা যাই হোক। আবার দেখেন, আমি আর একটা জিনিস আপনাকে দেখাই, সেটা আপনি ধরেন একসাথে 5টা আপনি ডাটা আপনি করবেন, ডিক্লেয়ার করতে চাচ্ছেন। অর্থাৎ একটা অ্যারের সাইজ আপনি নিলেন হচ্ছে গিয়ে ধরেন ইন্টিজার টাইপের, আপনার হচ্ছে গিয়ে ধরেন এ নামে একটা ই করলাম, এর ভিতর 5 দিলাম, অর্থাৎ আমাদের মেমোরি সাইজ হচ্ছে 5। এখন এই 5 এর ভিতরে আমি সরাসরি ডাটা আমি যদি রাখতে চাই, তাহলে পরে একটা সমান চিহ্ন দিয়ে আপনার হচ্ছে গিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। দিয়ে ধরেন 5, 3, 4, 1, এটা 0 রাখলেন। এটা আবার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ এটা। তো এরকম একসাথে 5টা ভ্যালু আপনি এখানে দিয়ে নিতে পারবেন। এই যে 5 যেটা নিলাম এইটার ভ্যালু এইখানে। এই 3 যেটা এইটার ভ্যালু যাবে এই 1 এ। এই 4 যেটা এটার ভ্যালু যাবে হচ্ছে গিয়ে এই 2 এ। এরকম কন্টিনিউয়াসলি 0 এর ভ্যালু যাবে হচ্ছে গিয়ে লাস্টে। তো এভাবে আর কি এইরকম কাজ করে। তো আপনার এখানে লিখলে পরে আপনারা হয়তো অতটা বুঝবেন না। আমি কোড ব্লকটা একটু অন করি, তারপর একটু দেখাই। আচ্ছা, আমি যেটা করতেছিলাম সেটা হচ্ছে গিয়ে একটু বড় করে নিই। ইন্টিজার টাইপের ধরেন মার্কস, এর ভিতরে থার্ড ব্র্যাকেট যাবে, যে হচ্ছে গিয়ে টোটাল মেমোরি সাইজ কত সেটা আমরা লিখব। লেখার পরে একটা সমান চিহ্ন যাবে, সমান চিহ্ন দিয়ে আমরা হচ্ছে গিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিব। দেওয়ার পরে এর মধ্যে আমরা 5টা ভ্যালু লিখবো, যেমন হচ্ছে 5, মাঝখানে কমা দিতে হবে, 7, 9, 3, এটা লাস্টে 1 দিলাম। দিয়ে আমার হচ্ছে এখানে সেমিকোলন দিতে হবে এটা। এখন এটারই যদি আমি প্রিন্ট করতে চাই, প্রিন্ট করার নিয়ম হচ্ছে আমরা তো প্রিন্টএফ লিখবই, অর্থাৎ আমরা ইউজারের কাছ থেকে মানে ইউজারকে শো করব যেটা প্রিন্ট করি। প্রিন্টএফ, তারপরে ফার্স্ট ব্র্যাকেট, যেহেতু আমাদের ইন্টিজার ডাটা টাইপ, তো আমরা ইন্টিজার ডাটা টাইপ আউটপুট হিসেবে দেখার জন্য আমরা হচ্ছে কি পার্সেন্টেজ ডি লিখি। তো পার্সেন্টেজ, সরি আগে হচ্ছে একটা কমা হবে, পার্সেন্টেজ ডি, তারপরে হচ্ছে কি এখানে একটা কমা, তারপর মার্কস, তারপরে হচ্ছে সাপোজ আমি এই 0 পজিশনের অর্থাৎ 5 যেটা, এই 5টা যদি আমি প্রিন্ট করতে চাই, তাহলে আমার হচ্ছে গিয়ে এখানে এই থার্ড ব্র্যাকেট দিয়ে এটা হচ্ছে গিয়ে পজিশনটা আমার বলে দিতে হবে, দিয়ে এখানে একটা সেমিকোলন। অর্থাৎ আমি এটা এই লাইনটা দিয়ে বোঝাতে চাচ্ছি যে এই পার্সেন্টেজ কি জন্য দিছি এটা আমি অনেক আগেই একবার বলছি, আজও বলছি। তো এই যে সাপোজ আমি এই 5টা যদি আমি আউটপুট হিসেবে দেখতে চাই, তাহলে আমার এখানে 0 দেওয়া লাগবে, অর্থাৎ মেমোরি 0 পজিশনে এটা আছে। যদি আমি 3 দেখতে চাই, তাহলে 3 দেখার জন্য আমার হচ্ছে গিয়ে এখানে আপনার দেওয়া লাগবে হচ্ছে গিয়ে
এই ভ্যালুটা 3 না দিয়ে আমি 2 দিই তাহলে ব্যাপারটা ভালো হবে। অর্থাৎ 0 1 2 3 মেমোরির 3 নাম্বার পজিশনে হচ্ছে 2 আছে। আবার যদি 1 দেখতে চাই তাহলে এখানে দেব হচ্ছে 4। এই হচ্ছে গিয়ে আপনার আপনার হচ্ছে অ্যারেতে আউটপুট দেখার নিয়ম। ঠিক আছে? এখন আপনি ধরেন এই পুরো 4টা জিনিস করতে চাচ্ছেন। আমরা তাহলে পরে এরকম লিখতে পারি। অর্থাৎ এখানে হচ্ছে গিয়ে আমার 0 নাম্বার পজিশন দেখতে চাচ্ছি। 1 2 এটা 4। এটা যদি আমি প্রিন্ট দিই তাহলে আমি হচ্ছে পর্যায়ক্রমে শো করতেছে। অর্থাৎ 5 8 9 2 1 এটা হচ্ছে পর্যায়ক্রমে শো করতেছে। এখন আমরা লুপের কাজটা দেখছি, অর্থাৎ একই কাজ দেখতেছি আমি বারবার 4 বার আমি রিপিট করতেছি। তো এইটা আমি একবারে যদি আপনার ফর লুপের মধ্যে ফেলাইয়ে দিই তাহলে পরে একটা লাইন লিখলে পরে আর কি পুরোটা প্রিন্ট হবে। সেটা হচ্ছে গিয়ে লিখতে হবে আপনার ফর দিয়ে পরের আমার এবার কোশ্চেনে মনে হয় ফর লুপের দিছিলাম, গঠন প্রণালী আর কি দিছিলাম। ঠিক আছে? প্রথমে আমার ইনিশিয়ালাইজেশন করতে হবে। এর মধ্যে আমরা হচ্ছে 0 থেকে আমাদের লুপটা ঘুরবে, কোন পর্যন্ত ঘুরবে সেটা আমাকে বলতে হবে, অর্থাৎ সর্বোচ্চ 4 নাম্বার ইন্ডেক্স পর্যন্ত ঘুরতে পারবে। অর্থাৎ আপনার হচ্ছে গিয়ে 4, তারপরে লাস্টে হচ্ছে গিয়ে এক এক করে বাড়বে i প্লাস প্লাস দিয়ে আমাদের হচ্ছে গিয়ে এর মধ্যে আমরা এখানে লিখবো হচ্ছে কি প্রিন্ট এফ তার শব্দ। স্যার আমি প্রথমে স্পিকারটা অফ করতে বলেন। জি আমি অফ করে দিচ্ছি। আচ্ছা আমি যেটা করতেছিলাম এখানের যেই কয়টা অর্থাৎ 5টা লাইন আমি লিখছি, 5টা লাইন না লিখে আমি জাস্ট এই ফর লুপের মধ্যে যদি আমি একটা ইনস্ট্রাকশন দিয়ে দিই এই 5টা রেজাল্ট আমাকে শো করবে। তো ওইটাই আমি এখন করতেছি। পার্সেন্টেজ টি, তারপরে হচ্ছে কমা, তারপরে আমার হচ্ছে গিয়ে মার্কস। বলেন তো এটার ভিতরে এখন কি দিব? কোনো নাম্বার দিব না কি দিব? এটার ভিতরে এখন আমার দেওয়া লাগবে এই যে আই আমি হচ্ছে কি দিলে পারে তখন এই যে আয়ের মান 0 থেকে শুরু হবে, অর্থাৎ এই প্রোগ্রামটা রান হবে হচ্ছে কি প্রথমে 0 0 হলে পরে 5 প্রিন্ট হবে, তারপরে এই যেহেতু i প্লাস প্লাস 1 করে বাড়বে, তারপরে 8 9 এরকম করে আপনার হচ্ছে গিয়ে প্রোগ্রামটা রান হবে। তো এটা হচ্ছে কি আপনার ফর লুপের মাধ্যম দিয়ে আপনি অ্যারে এই এতগুলো লাইন না লিখে জাস্ট এটুকু লিখলে পারে এই এতগুলো লাইন লেখার কাজ হয়ে যায়। এখন আপনি কোশ্চেন করতে পারেন যে স্ক্যানের তাহলে কি করব? আমি হচ্ছে একটা অ্যারের মধ্যে আমি ফাইল মানে কয়েকটা ডাটা আমি স্ক্যান করে ইউজারের কাছ থেকে কিভাবে নেব? তো সেটা লেখার নিয়ম হচ্ছে কি স্ক্যানএফ লিখবেন, লেখার পরে ফার্স্ট ব্র্যাকেট ইনভার্টেড কমা, তারপরে হচ্ছে গিয়ে পার্সেন্টেজ ডি, যেহেতু আমি ইন্টিজার ডাটা টাইপ আগে ডিক্লেয়ার করে নিয়েছি, যদি ফলোট হতো তাহলে এখানে এফ দিতাম, এটা তো আপনাদের আগে থেকে জানা। তো এটা দিবেন, তারপরে পার্সেন্টেজ মার্কস। এখন আমাদের কোন নাম্বার মেমোরির কোন নাম্বার পজিশনে যে হচ্ছে কি হবে এটা আমার এখানে ডিক্লেয়ার করে দিতে হবে। অর্থাৎ আমি এই যে এখানে আপনাদের দেখাচ্ছিলাম এই যে বক্স, এই যে 0 নম্বর পজিশনে যদি আমি কোনো ডাটা রাখতে চাই তাহলে আমাদের প্রোগ্রামে হচ্ছে গিয়ে এখানে 0 দিতে হবে। আবার যদি আপনি এই 3 নাম্বার পজিশনে এইখানে যদি আপনি কোনো ভ্যালু রাখতে চান, এটার পজিশন 3, তাহলে পরে আপনি এই যে
এখানে আপনি হচ্ছে গিয়ে 3 দিয়ে দেবেন। তাহলে আমার স্ক্যানএফ দেখলাম অ্যারের, প্রিন্টএফ দেখলাম, ফর লুপের মাধ্যমে 4-5টা রেজাল্ট একবারে করা দেখলাম। আচ্ছা, এই হচ্ছে গিয়ে অ্যারের আপনার হচ্ছে গিয়ে মেন টপিক যেটা বোঝার ছিল অ্যারে, এই সেটা এখানে আমি আর কি ডিটেলস আকারে বুঝাই দিছি। আপনাদের কারো কি কোনো কোশ্চেন আছে অ্যারে নিয়ে? যদি থাকে আমাকে বলতে পারেন, আমি রিপিট করি, নাহলে নেক্সট টপিকে যাব। আচ্ছা, ধরে নিলাম যে কারোর সমস্যা নেই, যেহেতু কথা বলতেছেন না। তো এখানে অ্যারের প্রকারভেদ আছে। অ্যারে 2 ভাগে ভাগ করা হয়েছে সাধারণত। একটা একমাত্রিক, ওয়ান ডাইমেনশনাল, আর হচ্ছে মাল্টি ডাইমেনশনাল, অর্থাৎ লিনিয়ার অ্যারে, নন লিনিয়ার অ্যারে। একাধিকের ভিতর আবার আছে দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক, অর্থাৎ 2D, 3D, 4D এরকম আছে আর কি। একটু দেখে নিয়েন। এটা সংজ্ঞা দেওয়া আছে একমাত্রিক অ্যারের। এটা উদাহরণ। নন লিনিয়ার বা বহু যেটা, সেটা হচ্ছে কি করবেন দেখে নেবেন, শুধু সংজ্ঞাটুকু দেখতে চাইলে দেখতে পারেন। আচ্ছা, আর একটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে লিঙ্ক লিস্ট। তো লিঙ্ক লিস্ট আর অ্যারে জিনিসটা অনেকটা কাছাকাছি। তো সেজন্য লিঙ্ক লিস্ট নিয়ে আমি দীর্ঘ আলোচনা করলাম, সরি অ্যারে নিয়ে দীর্ঘ আলোচনা করলাম, যাতে লিঙ্ক লিস্টে অল্প বললেই বুঝে ফেলেন। তো আমি আরেকবার হচ্ছে গিয়ে আমি একটু দেখাতে চাচ্ছি যে অ্যারেতে আমরা কি করলাম। অ্যারে আর লিঙ্ক লিস্টের মধ্যে পার্থক্য বললে লিঙ্ক লিস্টটা আপনি বুঝে যাবেন। অ্যারেতে আমি তো মেমোরি সাইজ এরকম আর কি ডিক্লেয়ার করে নিয়েছিলাম 5টা, এরকম ভাগ করে নিয়েছিলাম। এটার পজিশন হচ্ছে গিয়ে 0, এটার পজিশন হচ্ছে গিয়ে 1, এটার পজিশন হচ্ছে গিয়ে 2, এটার পজিশন হচ্ছে 3, এটার পজিশন আর হচ্ছে 4। অর্থাৎ আমরা দেখতেছি এই 0-র পরে 1 আছে, 1-এর পরে হচ্ছে 2 আছে, 2-এর পরে 3, এরকম কন্টিনিউয়াসলি সিরিয়াল বাই সিরিয়াল। অর্থাৎ আমাকে এক্সট্রা ভাবে আমাকে এই 0-এর ঘরে যেটা আছে সেটাই বলতে হচ্ছে না যে পরের ঘরে কোনটা যাবে। অটোমেটিকলি এই 1-এ যাবে, 0-র পরে 1-এ যাবে, বা 2-এ যাবে, 1-এর পরে 2-এ যাবে। কিন্তু লিঙ্ক লিস্টের যে ব্যাপারটা হয়, লিঙ্ক লিস্ট হচ্ছে গিয়ে সাপোজ ধরেন এখানে হচ্ছে গিয়ে এর ভ্যালু হচ্ছে 2, এটার ভ্যালু হচ্ছে 5, এটার ভ্যালু হচ্ছে গিয়ে 6, এটার ভ্যালু ধরলাম হচ্ছে 7। তো ধরেন লিঙ্ক লিস্টের মধ্যে আমি হচ্ছে 4টা ডাটা লিখলাম। তো আমার এই 2 এর পরে যে 5 হবে সেটা আমি কখনোই জানি না। এই 2 এর পরে হচ্ছে গিয়ে 6 হতে পারে। আবার 6 এর পরে 5 হতে পারে। আবার 5 এর পরে হচ্ছে 7 হতে পারে। এরকম আপনার হচ্ছে গিয়ে এরকম কোনো সিরিয়াল নাই অ্যারের মতো যে আমি এরকম পরপর আমার ভ্যালু থাকবে, এরকম না। এটা একেকটাই হবে। তবে আমি জানবো কিভাবে 2 এর পরে 6 হবে। এটা আপনার হচ্ছে গিয়ে লিঙ্ক লিস্টের গঠন স্ট্রাকচার থাকে এরকম। 2টা হচ্ছে গিয়ে বাক্স থাকে। এটা হচ্ছে ডাটা পার্ট, অর্থাৎ এটার ভিতর ভ্যালু থাকে। এই যে 2 যেটা, এই 2 থাকে হচ্ছে গিয়ে এখানে। আর এটা থাকে হচ্ছে, এটার নাম হচ্ছে নেক্সট। নেক্সট মূলত হচ্ছে গিয়ে পয়েন্টার, অর্থাৎ এটাকে পয়েন্টার বলে, অর্থাৎ পরবর্তী পয়েন্ট যেটা সেটার আর কি লোকেশন দেওয়া থাকে। এই যে এই 6টা, 6-এর হচ্ছে ধরেন ইন্ডেক্স আপনার 4 নাম্বারে আছে। তো এইখানে হচ্ছে গিয়ে এই এখানে হচ্ছে 2 থাকবে, আর এই 2 এর পরে যেটা 6 থাকবে তার অ্যাড্রেস, অর্থাৎ পয়েন্টার যেটা সেটা হচ্ছে গিয়ে আপনার দেওয়া থাকবে। সাপোজ এর অ্যাড্রেস হচ্ছে 3। তো এইরকম আর কি দেওয়া থাকে। এখন এই পুরোটাকে বলে হচ্ছে গিয়ে আপনার নোড বলে। হ্যাঁ, এই পুরোটাকে নোড বলে। অর্থাৎ নোড হচ্ছে গিয়ে 2টা পার্টে বিভক্ত, একটা হচ্ছে ডাটা আর একটা হচ্ছে পয়েন্টার। এটাকে ডাটা বল পার্ট, এটা হচ্ছে পয়েন্টারের পার্ট। অর্থাৎ এটাতে ভ্যালু থাকবে, আর এটা পরবর্তী যে ভ্যালু সেটার হচ্ছে অ্যাড্রেস দেওয়া থাকবে। এই হচ্ছে গিয়ে আপনার লিঙ্ক লিস্ট। হ্যাঁ, তো লিঙ্ক লিস্ট যেটা শুরু হয় ওইটার স্ট্রাকচার অনেকটা এরকম। আপনাদের দেখাই। প্রথমে হচ্ছে হেড থাকবে, এই যেখান থেকে শুরু হয় ওইটাকে হেড বলে। এরকম একটা বাক্সের মধ্যে থাকবে।
তারপরে এই সুবিধার জন্য নিচেই লিখলাম, এটা ধরেন একটা, এটার ভিতর a নামে একটা ভ্যালু দিলাম। তারপরে এই এর পরে কি হবে সেটা আমি তীর চিহ্ন দিয়ে পরে আর একটা লিংক লিস্টের করলাম। এটার মধ্যে ধরেন b ভ্যালু আছে, তো এইটা থেকে আবার পরবর্তী যেটা তার অ্যাড্রেস হচ্ছে কি এখানে থাকবে, এটা হচ্ছে c, আর যেটা লাস্ট সেটা এখানে এরকম একটা ক্রস দেওয়া থাকে, অর্থাৎ এটা দিয়ে বোঝা যায় পরবর্তীতে আর কোনো কিছু নাই। তো এটা হচ্ছে এর বেসিক স্ট্রাকচার। আর এই পুরোটাকে একটা হচ্ছে নোট বলে। লিংক লিস্টে কি বুঝতে পারছেন কি বললাম? কেউ কেউ কি বলতে পারবেন? মেহেদী হাসান ভাই আছেন? সালামালাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই এত সময় যে বক বক করলাম ভাই, কিছু বুঝতে পারছেন? ভাই আমি বাইরে ছিলাম তো যার কারণে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। রানী খাতুন উনি কি আছেন আপনি? জি আছে। তো লিংক লিস্টের এই যে সংজ্ঞা এখানে আছে, যেটা যা বললাম এখানেই আছে, আমি ডিটেলসে আর কি আপনাদের বুঝাই দিলাম, এটা একটু পড়ে নেবেন। হ্যাঁ, আচ্ছা ভাই, আমার একটা প্রশ্ন আছে। জি বলেন। হ্যালো, জি বলছি বলেন। যে অ্যারে আর আপনার এই যে লিঙ্ক লিস্ট, এগুলাও কি প্রোগ্রাম আকারে লেখা লাগবে? যে আপনি যে অ্যারেতে যে প্রোগ্রাম করে যে দেখাইলেন, এগুলাও কি প্রোগ্রাম আকারে লেখা লাগবে? এর থেকে একটা প্রোগ্রাম আসে, সেটা এরকম কোশ্চেন কোশ্চেন দেখে হয়তো আপনি দেখতে পারবেন যে অ্যারে ব্যবহার করে 5টা সংখ্যার যোগফল বা 2টা সংখ্যার যোগফল বা এরকম কিছু সহজ প্রোগ্রাম থাকে, কিন্তু বলে যে অ্যারে ব্যবহার করে। ঠিক আছে, অ্যারেটা আচ্ছা, ইম্পর্টেন্ট। মানে কোশ্চেন থাকে অ্যারে ব্যবহার করে, লিংক লিস্ট ব্যবহার করে এরকম কোশ্চেন আমি এখনো দেখি নাই। আপনাদের পরে হয়তো আছে, কিন্তু আমার চোখে বাদে না। আপনি একটু ওই যে প্রিভিয়াস কোশ্চেন আছে ওইটা একটু ঘেটে দেখেন, যদি থাকে ওই রকম নেট থেকে একটু দেখে নিয়ে। আচ্ছা, আপনাদের পরীক্ষা নিয়ে হচ্ছে গিয়ে এরকম কথা হলো, সেটা হচ্ছে গিয়ে এই মাসের 29 তারিখ থেকে সামনের মাসের 10 তারিখের মধ্যে আর কি পরীক্ষাটা হবে। এখন এক্সাক্ট ডেট এখনো দিইনি, তবে এর ভিতর পরীক্ষা হবে, এটা হচ্ছে মোটামুটি শিওর। বুঝতে পারছেন? আচ্ছা, আমি অ্যাটেন্ডেন্সটা এর মধ্যে নিয়ে নিই। পরীক্ষার টাইম কি সকাল দিকেই হয় নাকি বিকেল দিকে? এইটা আমি উনি বলতে পারে নাই, আমি আসলে দুঃখিত। তারপরে আমি আপনাকে দেখি কোনোভাবে ম্যানেজ করে দিতে পারি কিনা, কয়েক সময় পরীক্ষা। আচ্ছা, আচ্ছা, স্যার আর একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে পরীক্ষার ভিতরে কি দু একদিন করে মানে পরীক্ষা হয়ে যায় একটানা? এটাও ভাই আমি দুঃখিত, এটাও আমি বলতে পারবো না। আমি আপনাকে শুনে আপনি আগামী ক্লাসে বলতে, আমি ভুলে গেছিলাম। এটা আমাকে শুনে বলতে চাইছিলাম, কিন্তু আমি ভুলে গেছিলাম। অর্থাৎ আপনাদের কোশ্চেন হচ্ছে কি পরীক্ষার মাঝে কোনো গ্যাপ থাকে কিনা, আর কোন সময় থেকে সকাল বা বিকাল বা কখন হচ্ছে পরীক্ষা শুরু হয়, এই 2টা কোশ্চেন, তাই তো? জি জি। আর একটা কোশ্চেন আছে। ধরেন যে 4টা কোর্সের পরীক্ষা, আমি বাই চান্স যদি একটা কোর্স মিস করি, তখন কি মানে পুরো কোর্স পরবর্তীতে বাতিল সেটা হবে হইতে কিনা পারে? এটা? হ্যাঁ, মানে কেমন কি? যেমন আমরা যে সেমিস্টারে একটা কোর্স বাদ দিলে যে ওইটা ফেল, আচ্ছা আচ্ছা। পরবর্তীতে দিয়া যায় তো ওই রকম। আমি তো জানি না, আমি আতঙ্কে আছি যে ওইটার সাথে ডেট বুঝতে এক পারছি। হয়ে যায় কিনা, এই আচ্ছা, জন্য। পরীক্ষার সময় আর হচ্ছে গিয়ে একটা সাবজেক্ট যদি মিস হয় তাহলে কি হবে? আচ্ছা, আছেন হচ্ছে গিয়ে আপনি, মুস্তাফিজুর রহমান ভাই আর মেহেদী হাসান ভাই, এই দুজন তো আছেন তাই না? জি, 11, 12। 11, 12।
আরে ভাই, 11, 12 আর হচ্ছে এখানে কে আছে? রানী রানী খাতুন খাতুন। আর আসমা খাতুন। আসমা খাতুন। দেখেন এই যে আমি যা বললাম, আপনি যে এখানে যা বলছেন না, এটা এখানে পরবর্তীতে আসমা খাতুন। লিঙ্ক লিস্টের সুবিধা কি সেটা একটু পড়বেন। লিঙ্ক লিস্ট ট্রাভার্সাল, তো স্যার একটা প্রশ্ন ছিল। জি বলেন। প্রশ্নটা হচ্ছে যে আপনি যেখান থেকে পড়াচ্ছেন আর আমরা যে শিটটা পেয়েছি স্যার, এখানে হয়তো ইম্পর্টেন্ট গুলো দেওয়া আছে, বাট ওইভাবে সিকোয়েন্সলি আপনি যেভাবে পড়াচ্ছেন ওইভাবে তো খুঁজে পাচ্ছি না। আমি যেটা দিয়ে পড়াচ্ছি এটা আপনাদের পুরো বইয়ের আর কি ফটো তুলে আমি হচ্ছে গিয়ে পিডিএফটা আর কি করে দিচ্ছি। আমি বলি দেখেন এই যে 439 এর পরে 40 পেজ, তাই আছে না? আর আমি আপনাদের যেটা নোট দিছি সেটা হচ্ছে গিয়ে এই যে এটা, তবে স্যার বইটা পেলে এই যে কি ভালো অনুশীলনী। হতো না, কারণ আপনি যেগুলো পড়াচ্ছেন এগুলো তো আমাদের কাছে একেবারেই নতুন। এজন্য যখন বোঝান আমরা আসলে রেসপন্স করতে পারি না চাইলেও, মানে একেবারে মাথার উপর এখন দিয়ে যায়। বুঝতে পারছি। তো সেই ক্ষেত্রে এইটা হতে পারে আপনাদের প্রথম ক্লাসের দিকে রিকোয়ারমেন্ট ছিল এটা যে আমি যেটা দাগায় দিচ্ছি এই ফাইলটা আপনাদের নেওয়ার ইচ্ছা ছিল, সেই জন্য আমি এইটা আগেই আপনাদের প্রোভাইড করি না। আপনাদের যদি এরকম চাহিদা থাকে যে আমার দাগানো বাদে অর্থাৎ এই যে দাগায় দিচ্ছি এটা বাদেই যদি আপনি ফাইল চান ক্লাসের আগে আমি দিতে পারবো, আমার সমস্যা নেই। কারণ স্যার হচ্ছে এতদিন তো ওইভাবে গুছিয়ে বসিনি, আর একটা বিষয় ভিতর থেকে না জেনে শুধু পরীক্ষার জন্য পড়লে সেটা তো ওইভাবে মাথায় থাকে না। হ্যাঁ হ্যাঁ, সে তো অবশ্যই। স্যার তাহলে পিডিএফটা একটু কাইন্ডলি দিয়েন, আমি আচ্ছা ঠিক নিয়ে আছে। নেওয়ার চেষ্টা যেহেতু করব। মানে পুরো বইয়ের ফটো তোলা আমার জন্য একটু কষ্টসাধ্য ব্যাপার, আমি সময় করে আপনার নেক্সট ক্লাসের যেটা নিব সেটা নেক্সট ক্লাসের আগে আমি প্রোভাইড করার চেষ্টা করব না। জি স্যার, তাহলে আমরা একটু রেসপন্স করতে পারি, না হলে বিষয়গুলো একেবারে নতুন তো হ্যাঁ হ্যাঁ, আমাদের কাছে। বুঝতে পারছি। জি না স্যার। আচ্ছা ঠিক আছে। এগুলো আপাতত দেখার দরকার নাই। আর একটা এই যে ইম্পর্টেন্ট স্ট্যাক, এই জিনিসটা কি? স্ট্যাক হচ্ছে গিয়ে আপনার লিফো যেটা, এইটা ফলো করে এই নিয়মটা, অর্থাৎ লাস্ট ইন ফার্স্ট আউট। এই লাস্টের এল, ইনের আই, এফ এর ফার্স্টের এফ আর আউটের ও, এইটা নিয়ে লিফো করছে, অর্থাৎ লাস্ট ইন ফার্স্ট আউট। এটা হচ্ছে কি স্ট্যাকের কথা যখন আপনি শুনবেন আপনার প্রথমেই চোখের সামনে যেটা ভেসে উঠবে সেটা হচ্ছে এই লিফো। ঠিক আছে, এটা আপনাদের মনে রাখতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট একটা কথা, যে এর মানে এইটা দাঁড়ায় যে শেষে যে ঢুকবে, অর্থাৎ একটা লাইন যদি আপনি চিন্তা করেন, লাইন না, লাইনের উদাহরণ দিলে হবে না। আচ্ছা বলি আপনাদের, আপনারা বাড়িতে বই সাজাইছেন না, বইয়ের তাকে এরকম ধরেন একটা বইয়ের তাক, তো বইয়ের তাকে ধরেন প্রথমে যে বইটা দিলেন সেটা এরকম, আবার শব্দ আসতেছে, কার শব্দ আসে? স্যার জি, আসলে এটা ওই যে এটা এই কি কথা বলতেছিল? জি বলেন বলেন। আগের মাল আগে সেল করতে হবে। আগের মাল আগে সেল করতে হবে। সরি, আরেকবার একটু বলেন, আমি বুঝতে পারিনি।
এটা ব্যবসায়িক ভাষায় বা স্টোরের ভাষায় বলে আগের মাল আগে সেল করতে হবে ও বা আগে আচ্ছা আচ্ছা ছাড়তে হবে। আহ, আমি বলি একটু শোনেন। ফুল হতে পারে ওই রকম, কিন্তু দেখেন মেলে কিনা আমি যা বলি। আমরা হচ্ছে বইয়ের তাক যদি চিন্তা করি, ধরেন এটা হচ্ছে 1 নম্বর বই রাখলাম, তারপরে 2 নম্বর বই রাখছি, 3 নম্বর বই রাখছি, লাস্টে 4 নম্বর বই। এখন দেখেন এই বইয়ের সংখ্যা তো 4টা বলছি, কিন্তু যদি কোনো লাইব্রেরিতে যান, ধরেন 1000 বা 1000 বাদ দেন, 200-300 বই একটা তাকের উপর রয়েছে। তো আপনি যদি এই 3 নাম্বার বই যদি বের করতে চান, 200টা বইয়ের মধ্যে 3 নাম্বার যদি বের করতে চান, 3 দিয়ে ধরে যদি টান দেন, উপরের বইগুলো কিন্তু পড়ে আসার সম্ভাবনা যথেষ্ট বেশি থাকে। অর্থাৎ এর নিয়ম হচ্ছে, বই যখন বের করবেন, নিয়ম হচ্ছে গিয়ে আমি শেষে যে বইটা রাখছি এই বইটা হচ্ছে আগে বের করব, তারপরে 3 নাম্বার বই বের করব, তারপরে 2 নাম্বার বই বের করব। ব্যাপারটা হচ্ছে গিয়ে লাস্টে যে ঢুকবে, অর্থাৎ শেষে যে ঢুকবে সে আগে বের হবে। বুঝতে পারছেন? এটা হচ্ছে কি হ্যাঁ, হ্যাঁ। অর্থাৎ একটা আ আবার যদি প্লেটের কথাই চিন্তা করেন, সাপোজ আপনার ওই যে কি বলে শোকেস, যেটা শোকেসে প্লেট রাখে না? একটার উপর আরেকটা প্লেটই তো রাখে। এরকম প্লেট ধরেন 20টা প্লেট আছে। এরকম 20টা প্লেট দেওয়া আছে। এখন আপনি নিচের থেকে প্লেট বের করা কি সম্ভব? ধরেন 20টা প্লেটের ওজন প্রচুর। আপনি নিচের খুব শক্তিশালী মানুষ না হলে সম্ভব না। নরমালি আমরা কি করি, ওই উপর থেকে প্লেট আস্তে, আস্তে বের করি। অর্থাৎ লাস্টে আমি যে প্লেটটা রাখছি ওইটা আমি ১ম এ আরকি বের করব। ১ম এ যে প্লেটটা রাখছি ওটা আমি একদম শেষে বের হচ্ছে। তো এইটাই আপনার স্ট্যাক। অর্থাৎ আপনার শেষে যে ঢুকবে, অর্থাৎ শেষে যে রাখবো সেটাই হচ্ছে আপনার লাইন, মানে ওইখান থেকে আগে বের হবে। এটা হচ্ছে কি স্ট্যাকের আরকি মেইন থিওরি, যে লাস্ট ইন ফার্স্ট আউট। এটা সংজ্ঞাটা মুখস্থ করতে হবে। আর আপনার হচ্ছে গিয়ে সবসময় চোখের সামনে ভেসে ওঠা লাগবে যে স্ট্যাক মানেই হচ্ছে লিফো, LIFO, লিফো। যেমন হচ্ছে এই যে যেটার উদাহরণ দিলাম, প্লেট বা কাপ। আরেকটা ওই সরি? আরেকটা স্টাইলের আছে ফিফো, ফার্স্ট ইন ফার্স্ট আউট, আগের মাল আগেই ছাড়তে হবে। ওইটা স্ট্যাক সেটা না, ফিফো। ওইটা আসতেছে। স্ট্যাক মানে লিফো, এটা একদম মাথায়, অন্য কিছু মেশানো যাবে না। আচ্ছা, আপনি যেটা বললেন ওইটার ক্ষেত্রে আসতেছে। এই বইয়ের কথাও যেটা বললাম সেই একই অবস্থা এখানে লেখা আছে, দেখে নিয়েন। স্ট্যাকের বর্ণনা এখানে হাবিজাবি যা কিছু আছে। আচ্ছা, আমি ওই সাথে আপনি যেটা বললেন ওইটা কিউই বলে। QUE, কিউই। কিউই হচ্ছে গিয়ে আপনি যেটা বললেন ওইটা। ধরেন আপনি একটা বাস না, ট্রেনের কথা চিন্তা করেন। ট্রেনের যে কাউন্টার, টিকিট কাউন্টার, এটা মনে করেন টিকিট কাউন্টার। ঠিক আছে? তো টিকিট কাউন্টারে কি হয়? ১ম এ যে লোকটা ঢোকে সে এই ধরেন ১ম ব্যক্তি, ২য় ব্যক্তি, ৩য় ব্যক্তি, ৪র্থ ব্যক্তি, ৫ম ব্যক্তি। এখন আপনি যদি নিতান্তই ভালো মানুষ হন, আর এটা যদি মনে করেন যে আ ওয়েস্টার্ন কোনো কান্ট্রি হয়, সভ্যদের আরকি মানে নিয়ম কানুন যারা মেনে চলে। তো সেই ক্ষেত্রে দেখবেন ১ম এ লাইনের ১ম এ যে ঢোকে সেই কিন্তু টিকিটটা নিয়ে বের হয়ে যায়। তাই বা কয় না? অর্থাৎ লাস্টে যে করবে সে সিরিয়াল অনুযায়ী লাস্টে আরকি যে হবে। কিন্তু ১ম এ লাইনের ১ম এ যে থাকবে সে ১ম এই টিকিট পেয়ে বের হয়ে চলে যাবে। অর্থাৎ ফার্স্ট ইন ফার্স্ট আউট। ওইটা হচ্ছে FIFO বলে। FIFO। অর্থাৎ ফার্স্ট ইন ফার্স্ট আউট। এই যে ১ম এই ১ম ব্যক্তিটা ১ম এই ঢুকছে, আবার ১ম এই বের হয়ে গেছে। অর্থাৎ স্ট্যাক আর কুইর মধ্যে পার্থক্য হচ্ছে গিয়ে, স্ট্যাক আপনার হচ্ছে গিয়ে লাস্টে ঢুকবে কিন্তু ১ম এ বের হবে। আর কুইজ যেটা সেটা হচ্ছে ১ম এ ঢুকে ১ম এ বের হয়ে যাবে। এটা মানে আপনি যাতে পেঁচায় না ফেলেন বা মিশায় না ফেলেন, এইজন্যে এই উদাহরণটা খুব গুরুত্বপূর্ণ বা বিখ্যাত বলতে পারেন বোঝানোর জন্যে। সেটা হচ্ছে গিয়ে আপনি কিউই যখন বোঝাবেন তখন হচ্ছে আপনার ট্রেন টিকিটের ওই উদাহরণটা মাথায় আনতে হবে, আর হচ্ছে FIFO এই কথাটা মনে রাখতে হবে। আর স্ট্যাক যেটা সেটা হচ্ছে আপনি থালা বাসনের কথা মনে রাখবেন, আর হচ্ছে গিয়ে লিফো এটা মনে রাখবেন। এই ২ টা মনে রাখলে পুরো কনসেপ্ট আরকি ক্লিয়ার। তো এখানে পুশ আর পপ বলা হয়েছে। পুশ মূলত বোঝাইছে স্ট্যাকে যখন কোনো নতুন আইটেম আপনি ঢোকান, অর্থাৎ ইনসার্ট করেন, সেটা হচ্ছে পুশ। আর পপ মানে হচ্ছে গিয়ে যখন কোনো আইটেম বিয়োজন বা ডিলিট করেন, সেটা হচ্ছে পপ। অর্থাৎ পুশ আর পপ এটা ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, কিউই সংজ্ঞা যেটা, পপটা এটা আরেকবার বলেন স্যার। কোনটা? পুশ আর পপ?
আচ্ছা, পপ আচ্ছা পপ দেখেন, এই যে আমি হচ্ছে গিয়ে স্ট্যাক ধরেন, এটা তো একটা, আমি আর একটা ফুল উদাহরণ দিই। এই ধরেন হচ্ছে গিয়ে আমরা শোকেসের মধ্যে আমি হচ্ছে গিয়ে একটা প্লেট যে আমি রাখলাম, ঠিক আছে? এটা হচ্ছে পুশ। আর যখন আমি এই প্লেটটাকে শোকেস থেকে বের করব সেটা হচ্ছে পপ, পিওপি পপ। আর যখন আমি হচ্ছে কোনো একটা প্লেটকে এই শোকেসের মধ্যে রাখতেছি সেটা হচ্ছে পুশ। বুঝতে পারছেন? জি। আচ্ছা, এই হচ্ছে গিয়ে পুশ অ্যান্ড পপ। কিউই সংজ্ঞা যেটা আমি বললাম যে বাস স্টপেজ দিছে, বাসের লাইন, টিকিট কাউন্টার বা বাসের লাইন, এটা হচ্ছে উদাহরণ। অর্থাৎ এই বাস স্টপ আমাদের দেশে খুবই কম দেখা যায় এই সিরিয়ালটা। আমি ঢাকাতে অবশ্য দেখছি এরকম। সকালবেলা যখন হচ্ছে সবাই করে তখন এই লাইন মেনটেন করে করে। আমরা যখন ভার্সিটির বাসে যেতাম তখন ওই লাইন মেনটেন করেই উঠতাম। ধরুন এখানে বাস স্টপ, এখানে বাস এসে দাঁড়ালো, যে প্রথমে দাঁড়ায় আছে সে আগে ঢুকবে, সে দ্বিতীয়তে ঢুকবে। এই হচ্ছে ব্যাপার। সিটিং সার্ভিস বাসগুলোতে এরকম। হ্যাঁ, হ্যাঁ। তো ডিকিউ এটা দেখার আপনার দরকার নেই। আপনি যদি দেখতে চান একটু পড়ে দেখতে পারেন। খুব ইম্পর্টেন্ট না। আচ্ছা, এই ক্লাসটা আমি আর দীর্ঘ করব না, যেহেতু কিছু মানে মোটামুটি একটু বোঝার একটা জিনিস ছিল। ঠান্ডা মাথায় ভিডিওটা আবার রিপিট করে দেখতে পারেন। সেক্ষেত্রে আর কি ভালো হবে আশা করা যায়। তো আমি ৩ নাম্বার চ্যাপ্টার থেকে যে কোশ্চেনগুলো পড়া লাগবে আপনাদের নোটে অলরেডি দাগাই দিছি। এই যে ৯ নম্বর প্রশ্ন যেটা, ১০ নম্বর প্রশ্ন, অ্যারের লেন্থ বের করার সূত্র, তারপরে লিংক লিস্ট কাকে বলে, এটা ইম্পর্টেন্ট। স্টার চিহ্ন যেটা আছে ইম্পর্টেন্ট করে নেবেন। তারপর লিফো ফিফো ফুল ফর্ম কি সেটা মুখস্থ রাখতে হবে। পুশ অ্যান্ড পপ কি, এটা তো এত সময় বললামই, মনে রাখতে হবে। এটা পড়বেন, এটা পড়বেন। অর্থাৎ এই যে সালে যে কোশ্চেনগুলো দেখবেন এগুলো মাস্ট করতে হবে। এইটা ইম্পর্টেন্ট, দেখেন ২টা সালে পড়ছে। এটা অ্যারে আর লিংক লিস্টের মধ্যে পার্থক্য কি, এটা পড়বেন। লিংক লিস্টের সীমাবদ্ধতা পড়বেন, এটা পড়বেন। এটা সুডোকোড কি জানেন, এটা হচ্ছে কি ওই যে অ্যালগরিদম টাইপের, অর্থাৎ আপনি প্রোগ্রামটা লেখার আগে কি কি করতে হবে সেটা এখানে আর কি বলা আছে, এটা মুখস্থ করতে হবে, কিছু করার নাই। স্ট্যাকে কিভাবে করে ওইটা আমি তো ডিটেলস করছি। আপনি যে এরকম স্টেপ 1 2 3 4 চারটা স্টেপ আছে, অর্থাৎ অ্যালগরিদম যেটা আর কি বলে ওইটারই সুডোকোড বলে ইংরেজিতে। ওইটা এরকম আর কি, এটা মুখস্থ করতে হবে। স্ট্যাক মানে হচ্ছে ইনসার্ট করা আর ডিলিট করা, এই দুইটাই করতে হবে। এটা পড়বেন। এটাও ইম্পর্টেন্ট। এই অধ্যায়ে প্রচুর কোশ্চিন করা লাগে, খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। অর্থাৎ আমরা দেখলাম যে আপনার অ্যারের মধ্যে হচ্ছে গিয়ে ইনসার্ট করা আর হচ্ছে ডিলিট করা, লিংক লিস্টের মধ্যেও ইনসার্ট আর ডিলিট করা। তো এখানে এই যে একই ধাপ ৪টা, এর আগে যে কথাগুলো আছে এগুলো একটু পড়ে নেবেন আর এটা মুখস্থ করতে হবে। আচ্ছা, নেক্সট দিন যে চ্যাপ্টারটা পড়বো, এখানে যে অধ্যায় ৪, এটা অলরেডি আমি এই পিডিএফ এর মধ্যে আছে, এটা আপনারা দেখে নেবেন। আমি হচ্ছে গিয়ে আপনার এই ৪ নাম্বার চ্যাপ্টার নেক্সট ক্লাসে দেখাবো। তো আপনাদের যে রিকোয়ারমেন্ট ছিল যে আহ, আগামী দিন যে ক্লাসটা নেব এটার পিডিএফ যাতে আগে দিয়ে দিই, তো সেটা এখানে অলরেডি থাকবে, আপনারা হচ্ছে দেখে নেবেন। আর এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ, সময় দিয়ে পড়তে হবে। যদি না বোঝেন এই ভিডিওটা আর একবার দেখবেন, অথবা গুগল থেকে হোক বা ইউটিউব থেকে হোক আপনারা হচ্ছে গিয়ে এই অধ্যায় নিয়ে ফুল একটা মানে ধারণা রাখবেন, যাতে আর কি
লিখে আসতে পারেন, পরীক্ষায় ভালো হয় বা ফিউচারে আপনি এই অধ্যায় নিয়ে জন্য দুর্বলতা না থাকে। হ্যাঁ? এই হচ্ছে গিয়ে অবস্থা। তো আগামী ক্লাস কবে নিব এটা আমি গ্রুপে লিখে দিব নে। হয়তো শনিবার বা রবিবার। এটা আমি ওই একদিন আগে আপনাদের জানাই দেব যে কবে ক্লাস হবে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। আর কোনো কোশ্চেন আছে আজকের যা বললাম এটা নিয়ে যদি থাকে আমাকে করতে পারেন। না থাকলে ক্লাস শেষ করে ফেলবো। না স্যার, কোনো কোশ্চেন নাই। আচ্ছা ঠিক আছে। সবাই তাহলে আগামী দিন পড়বেন। আমি হয়তো কিছু কোশ্চেন আপনাদের জিজ্ঞেস করতে পারি। ওকে স্যার। আচ্ছা ঠিক আছে। ভালো থাকেন।